নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগতম অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলে। দেখো, তোমরা যারা আইটিআই স্টুডেন্ট আছো, অর্থাৎ তোমরা যারা এবছর আইটিআই করতে যাচ্ছ, তোমাদের জন্য কিন্তু একটা নতুন নোটিশ কিন্তু এসেছে আমাদের ওয়েস্ট বেঙ্গল আইটিআই এর যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে। তো এই নতুন নোটিশে, অর্থাৎ এই নতুন নোটিশটা কিন্তু আর্জেন্ট নোটিশ হিসেবে কিন্তু এসেছে। তো এই আর্জেন্ট নোটিশে আমাদেরকে কি বলেছে, তো সেই সম্পর্কে কিন্তু আমি তোমাদেরকে বলবো, এবং এই নোটিশটা কাদের জন্য আর কি স্পেশালি, তা সেটাও কিন্তু আমি তোমাদেরকে কিন্তু বলবো। তো চলো, এর যে আর কি অফিসিয়াল ওয়েবসাইট আমাদের ওয়েস্ট বেঙ্গল আইটিআই এর, সেই অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাওয়া যাক। দেখো, এটা হচ্ছে গিয়ে তার অফিসিয়াল ওয়েবসাইট। তোমরা যারা ফর্ম ফিল আপ করে ফেলেছো, তোমরা ভালো করেই আর কি জানো, আর তোমরা যারা এখনও করনি, তোমরা দেখে বুঝতে পারছো যে এটাই কিন্তু তার অফিসিয়াল ওয়েবসাইট। এবং এখানে দেখো একটা লেখা কিন্তু ঘোরাঘুরি করছে, মানে যাওয়া আসা করছে। তো এই যে লেখাটা আছে, এটাই কিন্তু আমাদের আর্জেন্ট নোটিশ হিসেবে এসেছে। এবং এখানে কিন্তু আমাদের দুটো কিন্তু নোটিশ কিন্তু আছে, প্রথম নোটিশ একটা, তারপরে দ্বিতীয় নোটিশ কিন্তু আরেকটা আছে। টোটাল দুটো কিন্তু এখানে নোটিশ এসেছে। তো প্রথম যে নোটিশটা আছে সে সম্পর্কে আগে বলি, তারপরে আমি দ্বিতীয় নোটিশ সম্পর্কে কিন্তু তোমাদেরকে বলবো। তো দেখো, আর্জেন্ট নোটিশ লেখা আছে, তারপরে আছে 2024 বোর্ড কাউন্সিল ক্যান্ডিডেট উইল হ্যাভ টু অ্যাপ্লাই অ্যান্ড আপলোড দেয়ার রেজাল্ট আফটার পাবলিকেশন অফ রেসপেক্টিভ এক্সামিনেশনস। অর্থাৎ এই যে আর কি নোটিশটা এসেছে, প্রথম নোটিশটা, এটা সেই সকল ক্যান্ডিডেটদের জন্য, অর্থাৎ তোমরা যারা এবছর 2024-এ মাধ্যমিক দিয়েছো বা মাধ্যমিকের সমতুল্য এক্সাম দিয়েছো, বা 8 পাস করেছো, বা 8-এর যে সমতুল্য এক্সাম সেই এক্সাম দিয়েছো, কিন্তু তোমাদের এখনও হাতে রেজাল্ট আসেনি। তো সেই সকল ক্যান্ডিডেটদের জন্য কিন্তু এই প্রথম যে নোটিশ, এই প্রথম নোটিশটা কিন্তু মানে তাদেরকে এটা বলছে যে তোমাদের হাতে যদি এখনও সার্টিফিকেট না এসে থাকে, তাহলে তোমরা এখন অ্যাপ্লাই করো না। যখন আর কি তোমাদের সার্টিফিকেট আসবে, তখনই কিন্তু তোমরা এখানে, অর্থাৎ তখন কিন্তু তোমরা এখানে কিন্তু অ্যাপ্লাই করবে। এবং তোমাদের অ্যাপ্লাই করার জন্য কিন্তু স্পেশালভাবে কিন্তু 1 সপ্তাহের মতো কিন্তু সময় কিন্তু দেওয়া হবে। তো আশা করি বোঝাতে পারলাম। তো দেখো, প্রথম যে নোটিশটা আছে, এটা তোমরা যারা ফর্ম ফিল আপ করে ফেলেছো তোমাদের জন্যও নয়, এবং তোমরা যারা আগে মাধ্যমিক পাস করেছো বা মাধ্যমিকের সমতুল্য এক্সাম পাস করেছো তোমাদের জন্যও নয়। এই যে নোটিশটা, এই নোটিশটা হচ্ছে এই বছর তোমরা যারা মাধ্যমিক দিয়েছো বা মাধ্যমিকের সমতুল্য এক্সাম দিয়েছো তাদের জন্য। তো তোমাদের যদি কোনো ভাই বোন যদি এই বছর মাধ্যমিক দিয়ে থাকে, এবং বা মাধ্যমিকের যে সমতুল্য এক্সাম সেই এক্সাম যদি দিয়ে থাকে, এবং যদি সে ভেবে মানে যদি তার যদি মনে যদি প্রশ্ন ঘোরাঘুরি করে যে আমার তো এখনও রেজাল্ট আসেনি, তো আমি কি ফর্ম ফিল আপ করতে পারবো, তো তাদেরকে কিন্তু অবশ্যই এই যে ভিডিওটা কিন্তু তোমরা শেয়ার করে দিতে পারো, বা এই যে অফিসিয়াল যে ওয়েবসাইট তোমরা দেখতে পাচ্ছ, এই অফিসিয়াল ওয়েবসাইটটা কিন্তু তোমরা কিন্তু তাদের কাছে কিন্তু শেয়ার কিন্তু করে দিতে পারো। তো দেখো, তাদেরকে তো প্রথম যে আমাদের নোটিশটা সম্পর্কে আশা করি বোঝাতে পারলাম। যে প্রথম নোটিশে আমাদেরকে বলেছে যারা এই বছর 2024-এ মাধ্যমিক দিয়েছে বা মাধ্যমিকের সমতুল্য এক্সাম দিয়েছে, এবং তাদের আর কি এখনও রেজাল্ট হাতে আসেনি, তো তারা কোনোভাবেই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে না আপাতত। যখন তাদের রেজাল্ট চলে আসবে এই বছর, তখনই কিন্তু তাদেরকে কিন্তু স্পেশালভাবে কিন্তু একটা কিন্তু ছাড় দেওয়া হবে, অর্থাৎ তাদেরকে কিন্তু স্পেশালভাবে কিন্তু ফর্ম ফিল আপের কিন্তু সুযোগ করে দেওয়া হবে। এবং সেটা কিন্তু আমাদের 1 সপ্তাহের মতো কিন্তু একটা সুযোগ কিন্তু দেওয়া হবে, সময় কিন্তু দেওয়া হবে। তো আশা করি বোঝাতে পারলাম। তোমরা যারা এবছর 2024-এ মাধ্যমিক দিয়েছো বা মাধ্যমিকের সমতুল্য এক্সাম দিয়েছো, সে সকল আমার ভাই এবং বোনদেরকে। এবং দেখো, এটা গেল আমাদের 1 নম্বর নোটিশ। এবার হচ্ছে আমাদের 2 নম্বর নোটিশ। 2 নম্বর নোটিশে আমাদেরকে কি বলেছে সে সম্পর্কেও একটু আমরা বিস্তারিত জেনে নিই। দেখো, 2 নম্বর নোটিশটা দ্বারাও একটু ওয়েট করতে হবে, কারণ এটা যেহেতু ধীরে ধীরে যাচ্ছে। দেখো, 2 নম্বর যে নোটিশ, এটা কিন্তু হচ্ছে সেই সকল ক্যান্ডিডেটদের জন্য যারা তোমরা আর কি ইডব্লিউএস ক্যান্ডিডেট আছো, অর্থাৎ রিজার্ভেশন অফ ইকোনমিক্যালি ওয়েকার সেকশন। তোমরা যারা ইকোনমিক্যালি আর কি পিছিয়ে পড়া ইসে থেকে আছো তোমরা আর কি, তাদের জন্য কিন্তু এখানে বলেছে যে তোমরা যারা ইডব্লিউএস ক্যান্ডিডেট আছো, অর্থাৎ রিজার্ভেশন ক্যাটাগরিতে পড়ো, ইডব্লিউএস ক্যাটাগরিতে, সে সকল ক্যান্ডিডেটদের জন্য কিন্তু এবছর থেকেই, অর্থাৎ এই বছর 2024 থেকেই কিন্তু তোমাদের জন্য কিন্তু রিজার্ভেশন কিন্তু শুরু হয়ে গেছে। অর্থাৎ অ্যাপ্লিকেবল লেখাটা এখানে কিন্তু মাস্ট লেখা আছে যে অ্যাপ্লিকেবল 2024 এইভাবে কিন্তু লেখা আছে। অর্থাৎ তোমরা যারা ইডব্লিউএস ক্যান্ডিডেট আছো তোমাদের জন্য কিন্তু এই বছর থেকেই কিন্তু রিজার্ভেশন কিন্তু চালু হয়ে গেছে। অর্থাৎ এই বছর থেকে তোমরাও কিন্তু রিজার্ভেশন পাবে, অ্যাপ্লিকেবল ফ্রম 2024।
আশা করি বোঝাতে পারলাম 2 নাম্বার যে আমাদের নোটিশ 2 নাম্বার নোটিশে কি বলেছি। আশা রাখি তোমাদের কোনো রকমের আর কোনো ডাউট থাকলো না এই যে আর্জেন্ট নোটিশ, এই আর্জেন্ট নোটিশ সম্পর্কে। তো তোমরা যারা আর কি নতুন আছো এই চ্যানেলে, তোমরা চাইলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো এবং তোমাদের যে ভাই এবং বোন আছে বা তোমাদের বন্ধুদেরকে কিন্তু এই চ্যানেলটি কিন্তু শেয়ার করে দিতে পারো, যারা আর কি আইটিআই রিলেটেড আইটিআই আর কি নিয়ে পড়াশোনা করতে চায় বা আইটিআই এ পড়ছে, তাদেরকে অবশ্যই কিন্তু এই চ্যানেলটি শেয়ার করে দিতে পারো। থ্যাংক ইউ।